গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন খুব একটা বেশি বাজে না, কারণ আজকে সকাল সকাল ওঠা হয়ে গেছে। কালকে তো অনেক রাত্রে শুয়েছি, তাও সকাল সকাল ওঠা হয়ে গেছে। তো এবার ঘুম থেকে উঠে না আমি পুরো ঘুমের আমার ঘোর কাটিনি। ছেলে তো ফ্রেশ হতে গেছে, আমি বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি পড়তে বসবে বলে, তা আমি আর মানে পারছি না, এরকম হচ্ছে। তো তারপরে যাই হোক, কাজ করতে করতে সব ঠিক হয়ে গেছে। সর্বপ্রথম আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ছেলে এসে পড়তে বসবে, তো চলো। তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট, এই যে। ঠিক আছে, চলো এবার ঘর ঝাড় দেবো। তো যাই হোক, বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। ছেলের ওদিকে হয়ে গেছে, ও এবার পড়তে বসে যাবে খাটে, আর আমি তারপরে ঘর ঝাড় দিতে চলে আসলাম। এই ঘর ঝাড় দিই, খাট যে ঘর আছে ওই ঘর ঝাড় দিই, রান্নাঘর ঝাড় দিয়ে ঝাড় দিলে তো আমার ঝাড় দেওয়া হয়ে যাবে। তো চলো। তো যাই হোক, আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। আর রান্না যে আমাদের খাওয়ার বাসন আমি তো রাত্রেই মেজে রেখেছি, তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে। আমি রাত্রেই মেজে রাখি, গ্যাস পরিষ্কার একদম, রান্নাঘর পুরো একদম পরিষ্কার করে রাখি রাত্রেবেলা। তাহলে আমার সকালে উঠে না ফ্রেশ ফ্রেশ লাগে, রান্নাঘরে এঁটো বাসন আর ধুতে হয় না, তো তাড়াতাড়িও হয়ে যায় সকালের কাজটা, ওই জন্য। তো যাই হোক, এবার আমি ঠাকুরের বাসন ধুতে চলে এসেছি। ঠাকুরের বাসন তো মাজা হয়ে গেছে, আর আমি ধুই তো তোমরা জানোই আমি বেশি নামাই না, এখান থেকে হাতে করে করে নিয়ে গিয়ে 3-4 বার আপ ডাউন করে ধুয়ে নিই। তো বাসন ধোয়া আমার হয়ে গেছে, এবার আমি ঘর মুছতে চলে এসেছি। ওই ঘর মোছা হয়ে গেছে, দরজার করে জলও দেওয়া হয়ে গেছে, এই ঘর মুছে আর গ্যাসটা একটু জাস্ট হালকা জল দিয়ে আর একটু গুলিয়ে নেবো, জল নেতা দিয়ে, তারপরে রান্নাঘর নিচেটা পরিষ্কার করে স্নান করবো। তো চলো। হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমার সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট, কাজ সেরে কাচাকুচো করেছি, স্নান করেছি, স্নান করে আমার পুজো হয়ে গেছে। আর ছেলে খেয়ে স্কুলে বেরিয়ে গেছে, আর এখন আমি আমার জন্য চা করে নিয়েছি, চা খাবো, ওই ঘরে মুড়ি নিয়ে গিয়ে চা খাবো, তারপরে একটু পরে দুপুরে রান্না বান্না চাপাবো। ঠিক আছে, তো চলো। তো দেখো, দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা হচ্ছে। ঠিক আছে, চাল কুমড়ো ভাজা হচ্ছে, এই যে। আর করব ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করব, আর করব ডিম। ঠিক আছে, তো চলো রান্নাটা করতে থাকি। দেখো, চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, আর ভেন্ডি আলুর তরকারিটা বসিয়েছি, এই যে ভেজে নিচ্ছি আগে। এদিকে ভেন্ডি আলুর তরকারিটা হোক, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, শুধু দুপুরের মতো ডিম, দুজনের দুটো ডিমই বসিয়েছি। ঠিক আছে, রাত্রে ভেন্ডি আলুর তরকারি থাকবে, ওই দিয়ে রুটি খাওয়া হবে। তো চলো। তো দেখো, ভেন্ডি আলুর তরকারি আমার হয়ে গেছে, একটু রসা রসা রাখবো। ঠিক আছে, এই যে। আর এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে, ছাড়াইনি এখনো। আর এই যে ডিমের মশলা করা হয়ে গেছে, ভাতের জল চাপিয়ে দিয়েছি। তো চলো এটা নামিয়ে ডিমটা করব। তো দেখো, আমার ডিম কষা হয়ে গেছে, এই যে এবার নামাবো, হয়ে গেছে। ঠিক আছে, এই যে। আর ভাতও ফুটে গেছে, প্রায় হয়ে গেছে। তো চলো নামিয়ে এবার সব পরিষ্কার করব। তো দেখো, বাসন মাজা কমপ্লিট, রান্নার পরে কড়া আর একটা গ্যাসের উনান একটা মেজে নিয়েছি। ঠিক আছে, আর এই যে সব কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। ভাতের ফ্যান গেলে ওইখানটা রেখে দিয়ে গ্যাসের উপরে রেখে দিয়েছি, যখন খাবো তখন নিয়ে যাব। ঠিক আছে, এই যে হয়ে গেছে সব কমপ্লিট। এবার যাবো ওই যে নোংরা ফেলতে, বডিটাও ধুয়ে নিয়েছি, আর নিচে তো একদম পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে মুছেও নিয়েছি। ঠিক আছে, তো চলো এবার গা ধুয়ে নেবো, পুরো ভিজে গেছি। তো দেখো, আমার পুজো কমপ্লিট, এই যে সব ঠাকুর মুছে নিয়েছি, গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি, সকালে যখন পুজো দিয়েছিলাম তখন। ঠিক আছে, এই যে। আর দুপুরে তো উপর থেকে ফুল আনলাম, দিয়ে পুজো দিলাম। তো চলো এবার প্রসাদ তুলবো। তো আমার সব কাজ কমপ্লিট, মানে রান্না করার পরে সব বাসন টাসন মেজে গ্যাস পরিষ্কার সব কমপ্লিট। তারপরে আরেকবার স্নান করে নিলাম, পুরো ঘেমে গেছিলাম, জামা টামা সব ভিজে গেছিলো, তো স্নান করে নিলাম, আবার নোংরা ফেলে আসলাম, দিয়ে স্নান করলাম। স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে এখন খেতে বসবো। ছেলে তো স্কুলে গেছে, ও আসতে অনেকটা তো লেট হবে, আমি খেয়ে নেবো। এখন তাও 2:30 বেজে গেছে, জানো তো। আমি এইমাত্র 2:26 দেখলাম, আজকে অনেক লেট হয়ে গেছে। তো আমি খেয়ে নেবো। ঠিক আছে, তারপরে আমার তো খেয়ে ভিডিওর কাজ আছে, তো চলো তোমাদের আর একবার দেখিয়ে দিই, তারপরে আমি খাবো। তো দেখো, হাঁড়িতে তো ভাত আছে বাবা। আর এই যে এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা করেছি, ভেন্ডি আলু আর চচ্চড়ি মতো করেছি, আর ওই যে ডিম কষা, এই যে।
ডিম কষা করেছি, শুধু ডিমটা শুধু দুপুরের জন্য, আর ভেন্ডি আলু আর চাল কুমড়ো ভাজা রাত্রেও হবে। ঠিক আছে, তো চলো এবার আমি খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি এখন এই যে চা নিয়ে বসে পড়েছি, চা খাওয়া হয়ে গেছে। আজকে চা খাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো যাই হোক, দুপুরে তো খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করলাম যে খাচ্ছি, তারপর খেলাম, তো তারপর ভিডিওর কাজ করছিলাম, সন্ধ্যা টন্ধা হলো, তো সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, তারপরে তো এখন এই যে চা আর মুড়ি খেলাম, খাওয়া হয়ে গেছে, এই যে খাওয়ার পরে আজকে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো চলো। তো দেখো, আজকে এগরোল আনিয়েছি, এগরোল খাবো, ছেলের খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো, ঠিক আছে? তো চলো খেয়ে নিই এগরোলটা, হ্যাঁ। হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমার রাত্রের খাওয়া হয়ে গেছে, রাত্রে খেয়ে এটু পরিষ্কার করে বাসন মেজে রেখেছি, বাসন টাসন সব মেজে কমপ্লিট করে রেখেছি, শুধু গ্যাসটা এমনি গ্যাস তো পরিষ্কারই আছে, আমি দুপুরে পরিষ্কার করে রেখেছি, কারণ রাতে তো আর রান্না হয়নি, দুপুরবেলা তো সব পরিষ্কার করে রেখেছি। আর রাত্রে আজকে রান্না হয়নি, কারণ রাত্রে আজকে এগরোল খেয়েছি, তো ওদের দেখিয়ে দিয়েছি আমরা রাত্রে মা ছেলে আজকে এগরোল খেয়েছি, ঠিক আছে? ওই জন্য রান্না করিনি। আর এমনি তরকারি তো দুপুরে দুবারে রান্না করে রেখেছিলাম, তরকারি রয়ে গেছে, তরকারি ফ্রিজে রেখে দিয়েছি, আর রাত্রে এগরোল খেয়েছি, ঠিক আছে? খাওয়ার পরে সব কাজও কমপ্লিট। আর এখন অনেকটা রাত হয়ে গেছে এখন আমি মানে শেষ করতে আসলাম ভিডিওটা। তো চলো আর কি, আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।